থাকা উলামায়ে ইকরাম এবং আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার মানুষ আমার ডান দিকে বসে থাকা হাফিজ আলতাফ সাহেব দামাত বারকাতুহু ওয়াল আলিয়া মাদ্দা জিরহুল আলি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলুন আমিন। এবং আজকের আমার সফর সঙ্গী জনাব হযরত মাওলানা সারাফত সাহেব দামাত বারকাতুহু ওয়াল আলিয়া মাদ্দা জিরহুল আলি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আবার বলছি আমিন। এবং সকল উলামারা বসে আছেন, হয়তো সকলের নাম আমার জানা নাই, সকলকে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারক এবং ভালোবাসা দিয়ে আজকের ওয়াজ শুরু করব বলেন ইনশাআল্লাহ। তারপরে পরে জানাই যে সমস্ত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং প্রাণ প্রিয় নসিপুরবাসী, নসিপুর তো জি, নসিপুরবাসী যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, পারিশ্রমিক দিয়ে এরকম দিনই একটা মজমা এবং কোরআন এবং হাদিসের কথা শোনার একটা সুযোগ যেনারা সকলকে আমাদের একটু উপহার দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আপনি কবুল করে নিন। সবাই জোরে বলেন আমিন। আমার প্রাণ প্রিয় নসিপুরবাসীকে কবুল করে নেন, বলেন আমিন। আমি দেখলাম এনাদের ব্যবহার, কৃষ্টি কালচার, মা'মালা মা'আশারা এত সুন্দর, এত চমৎকার, অতুলনাময়, যার কোনো তুলনা হয় না। আমি এটাও বুঝতে পারলাম নসিপুরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত, নম্র, ভদ্র এবং বিনয়ী। আজকে ওনাদের ভদ্র এবং বিনয়ের বহির প্রকাশ আজকে আচরণের মাধ্যম দিয়ে ঘটাবে। আপনারা সবর করুন, সব বুঝতে পেরে যাবেন। এবং আমার অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার মানুষ ইমাম সাহেব খুব চমৎকার কথা বলছিলেন, খুব দামি কথা বলছিলেন। আল্লাহ যদি চাহে এই গোলাম প্রধান সব থেকে এখানে মজলিসের যত ব্যক্তি বসে আছেন সবার থেকে গুনাহগার এবং পাপিষ্ঠ বান্দা, আমার থেকে বড় আর কেউ নাই। আপনি সবচেয়ে দিনদার। আপনি বলবেন হুজুর কি কথা বলছেন, আপনি চেয়ারে বসে ওয়াজ করছেন, উঁচে বসে থাকলে তার দাম বাড়ে না বাপ। দাঁড়ির পাল্লাটা যেটা নিচে থাকে তার দাম বেশি না, যেটা উপরে ওঠে তার দাম বেশি, বলেন তো? যা নিচেই থাকে, যেটা নিচেই থাকে, যদি উপরে থাকলে দাম বেশি হতো তাহলে আমাদের দেশে বাঁদরের দাম সব থেকে বেশি হতো, কারণ ও শিকদারে ঘুরে বেড়ায়। কি বলছেন? আপনাদের মতো দিনদার মানুষ। চলুন এখানে একটা আপনাদের ছোট্ট ওয়াজের আগে একটা কথা বলি। এক লোক যদি 1 ঘন্টায় 3 কিলোমিটার রাস্তায় হাঁটে, প্রাণ প্রিয় কান্নাবাসী সবাই জবাব দিয়ে বলবেন, 1 ঘন্টায় যদি 3 কিলোমিটার হাঁটে তাই 2 ঘন্টায় ক কিলোমিটার হাঁটবেন? বলুন সবাই জোরে। 6 কিলোমিটার। 3 ঘন্টায় 9 কিলোমিটার। 4 ঘন্টায় 12 কিলোমিটার। জি, সবাই যা বললেন সবাই ভুল বললেন। যদি বলেন কি ভুল বললাম, অঙ্ক আপনাকে কষে দেখিয়ে দেবো, মিলিয়ে দেবো। এই আব্বুজি, যদি প্রথম 1 ঘন্টায় 3 কিলোমিটার রাস্তা হাঁটা হয়, দ্বিতীয় ঘন্টা 2 কিলোমিটার, কারণ শরীর যত চলবে ক্লান্তি আসবে, পায়ের গতি কমবে, 3 কিলোমিটার যেতে পারবে না। 3 কিলোমিটার 1.5 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার 1 কিলোমিটার হাঁটবে। তাহলে জোশে হুঁশ হারিয়ে, আবেগের ঠেলায় বিবেক হারিয়ে কথা বললে হবে না। যা বলবো আগে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, পরে উত্তর দিতে হবে। শুনবো বলেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি একক, চিরস্থায়ী, সর্বশক্তিমান, সর্বপবিত্র, সর্বশ্রেষ্ঠ, নির্দোষী, মহাজ্ঞানী, ক্ষমাকারী এবং তিনি সর্বাকার শক্তিশালী, যিনি নিজের শক্তিতে, আপন উদরতে এই বিশাল আকারের পৃথিবীকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সীমাহীন আকাশ, আকাশের অসংখ্য তারকা, মেঘের গর্জন, সূর্যের আলো, চাঁদের কিরণ, আকাশের বৃষ্টি, শীতল হাওয়া, পাহাড়ের ঝর্ণা, সাগরের ঢেউ, ফুলের সুগন্ধ, ফলের সৌন্দর্য, মানুষের বিবেক, বুদ্ধি, যোগ্যতা। শুধু তাই না, সন্তানের প্রতি
পিতামাতার স্নেহ মায়া মমতা ইত্যাদি। তাই সেই মহান করুণাময় আল্লাহ ভাইয়া এই মাইকটার একটু আওয়াজ যদি একটু কম দিতেন আমার একটু ভালো হতো। দেখুন আপনারা যেটা ভালো বুঝবেন, আমি আপনাদের মেহমান, একটু বলবেন। এই মাইকের কথা বলছেন, আমি ওই মাইকের কথা বলছি, ঠিক আছে? বক্সগুলো আমার দিকে ঘুরিয়ে দিন, ওনাদের যেন কষ্ট না হয়। আমি মেহমানকে কষ্ট দিতে চাই না, কারণ বিশ্ব মান কানা ইউমিনু বিল্লাহি ফালইকরিম যায়ফাহু। কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আমি এই মাইকের কথা কিন্তু বলি নাই, ওই মাইক যেটা বাজছিল ওটার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যদি একটু বেশি হয় আমার দিকে বক্সগুলো করে দিন। আসুন চলুন, আমি যে কথা বলছিলাম আমার দিকে লক্ষ্য রাখুন আব্বাজি, লক্ষ্য রাখুন আমার দিকে। তাহলে যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাদের সকলকে, দেখুন আব্বা ওই বক্সের দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকান, একটু ধ্যান রাখুন। ইসলামের কথা শুনতে গেলে একটু ধ্যান লাগবে। আমাকে আমার কানে যদি একটু ফিডব্যাক আছে, কথাগুলো যদি আমার শুনতে পাই আমারও বলতে ভালো লাগবে, যাতে কোনো কষ্ট না হয়, মেহমান কষ্ট না পায়, আমি এটাই চাই। আচ্ছা ঠিক আছে, চলুন এদিকে তাকান, এদিকে তাকান একটু, আর কথা বলি না জি। তাহলে যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের সকলকে দামি সময়ে দামি কথা শোনার সুযোগ করে দিলেন, সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সকলেই উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে জোরে সোরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেছে? কি বলছেন আপনারা, বলেছে না? সবাই বলে নাই, কারণ কানলার মানুষের গলার আওয়াজ আমি জানি, কারণ কানলায় আমি অনেকবারই কথা বলেছি। সবাই বলে নাই। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তাদের প্রতি আমি কিতাবুল নারাজ না, কিন্তু যে আলহামদুলিল্লাহ বলে নাই ওটা হলো বুদ্ধিমান। কি মান? সবাই জোরে বলুন আব্বা, ওটা হলো বুদ্ধিমান। আর যে ভুল করে আলহামদুলিল্লাহ পড়েছে ওটা হলো ভাগ্যবান। ওটা কি? ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধু হলেন রহমান। ভাগ্যবানের বন্ধুকে রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান। এবার নিজের দিকে তাকিয়ে মিলিলেন কে কোন ধরে পড়লেন। কান্নার থানায় অনেক ইট ভাটা আছে, আছে না আপনার? এই সাউন্ডটা একটু অনেকটাই কমে গেল, একটু দিলে ক্ষতি হবে আপনাদের? একটুখানি দেন জি, চলুন যেভাবে দিচ্ছিলেন তার থেকে একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, তাহলে লক্ষ্য রাখেন আবুজি, কান্না থানায় অনেক ইট ভাটা আছে, আছে না নাই? জি, প্রতিদিন একই ভাটায় লক্ষ লক্ষ ইট তৈরি হয়, ওটা বাজারে ওঠে বিক্রি হয়, কিন্তু সব ইটগুলো মসজিদ মাদ্রাসার কাজে লাগে না। প্রতিদিন একই ফুল বাগানে লক্ষ লক্ষ ফুল ফুটে, ওটা বাজারে ওঠে বিক্রি হয়, কিন্তু বাগানের সব ফুলগুলো বিয়ে বাড়ির বরের গলার মালা, বলুন একবার সবাই, হয় না। সব ইটগুলো যেমন মসজিদ মাদ্রাসার কাজে লাগে না, সব ফুলগুলো যেমন বিয়ে বাড়ির বরের গলার মালা হয় না। আমরা যারা সবাই বসে আছি সবাই জান্নাতি হতে পারবো না। আবুজি চিনলে না বা একটু ধৈর্য ধরুন আবার। আবুজি আবুজি একটু 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 সফর করেন, এত রাগেন না। ওয়ালা আফিনা আনিন নাস, এই আপা এদিকে তাকান আমার দিকে। ওয়ালা আফিনা আনিন নাস, একটা হারাম খাওয়া যায় সবাই খাবেন? একটা হারাম খাওয়া যায় সবাই খাবেন? বলেন খাবো ইনশাল্লাহ। বলছে খাবো না, খাবেন। দেখেন ওয়ালা আফিনা আনিন নাস, রাগ যেটা বড় ওটা খেয়েও হজম করে নেবেন, রাগ দেখানো যাবে না। বলেন ইনশাল্লাহ আজ থেকে রাগগুলোকে খেয়ে নেবো আমরা ইনশাল্লাহ। এই হারাম, রাগ করা হারাম, এটা খেয়ে হজম করতে হবে। রাগ দেখেন না, আমরা মুসলিম মানুষ, আমাদের নম্র ভদ্রতা, আমাদের সৌন্দর্য কথা হবে ইনশাল্লাহ। একটু ত্রুটি হতে পারে, মহব্বতে এবং ভালোবাসা দিয়ে বলবো ইনশাল্লাহ, রেগে যেন না বা। এভাবে কথা বলে আমি কোথায় হারিয়ে যাবো, কথাগুলো শুনতে হবে। তাহলে একইভাবে মানে প্রতিদিন লক্ষ লক্ষ ইট তৈরি যে ভাড়ায় হয় ওটা বাজারে ওঠে বিক্রি হয়, কিন্তু ভাড়ার সব ইটগুলো মসজিদ মাদ্রাসার কাজে লাগে না। একই বাগানে লক্ষ লক্ষ ফুল ফোটে, ওটা বাজারে ওঠে বিক্রি হয়, কিন্তু বাগানের সব ফুলগুলো বিয়ে বাড়ির বরের গলার মালা হয়।
সব ইটগুলো যেমন মসজিদ মাদ্রাসা হয় না, সব ফুলগুলো যেমন বিয়ে বাড়ির বরের গলার মালা হয় না, আমরা যারা সবাই বসে আছি সবাই জান্নাতি হবে না। আর যে মানটা জান্নাতি হবে না ওর জবান থেকে আলহামদুলিল্লাহ বার হবে না। যদি আমার হুজুর এরকম কথা কেন বললেন, চলুন আমি আপনাকে কোরআন শোনাইছি বাপ। এই দেখুন দামি ওলামারা বসে আছেন, আমার বাপের তাগত নাই যে বেফাস কথা বলবো, আর আমি ওসব বলিও না। ওলামায়ে কেরামরা বসে আছে, চলুন কোরআন দেখাচ্ছি আপনাকে। কোরআনুল কারীম, সূরার নাম সূরা জুমার, 24 নম্বর পারা, সাফা নম্বর 5, 11 নম্বর লাইন আর 73 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলবেন, যে সমস্ত আমার বান্দারা দুনিয়ায় যে তাদের রবকে, তাদের মাবুদকে ভয় করেছে, জুমারা মানে দলে দলে তাদের ঘর জান্নাতে নিয়ে যাও। দলে দলে পাইকারে যেমন 5টা 7টা গরু একসঙ্গে বেঁধে নিয়ে যায়, ওইভাবে দলে দলে জান্নাতে নিয়ে, জুমারা মানে দলে দলে তাদের ঘর জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, ফেরেশতাদের হুকুম করা হবে তাদের ঘর সালাম দিয়ে রিসিভ করে নাও এবং আমার জান্নাতের দরজাটা খুলে দাও। ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দেবে। আর জান্নাতে মুমিন ব্যক্তি পা রাখার পরে দেখুন এই 74 নম্বর আয়াত শুরু হচ্ছে, তারা পড়বেন ওয়াকালুল, তারা বলবে আলহামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহ। সর্বপ্রথম জান্নাতি ব্যক্তি জান্নাতে পা রাখার পর বাক্য যেটা ব্যবহার করবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। তাইলে নসিপুর এবং কানলা এলাকার মানুষেরা জান্নাতে যেতে চায় কি চায় না? তাহলে সবাই জোরে সোরে শরীরের সবটুকু ক্ষমতা একটা করে বরাবর নিয়ে এসে যে কণ্ঠটা আল্লাহ দিল সব জায়গায় ব্যবহার করলেন। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরা বাদ, যদি করি প্রতিবাদ ঘর থাকবে আর মাথা থাকবে না। এ জায়গায় কণ্ঠ তো অনেক ব্যবহার করলেন বাপ, কিন্তু যে কণ্ঠ আল্লাহ দিয়েছেন তার জন্য ব্যবহার করা যাবে কি যাবে না? দেখি নসিপুর মানুষদের একবার সবার জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এই ইমাম সাহেব কই, আপনাদের তো এই জান্নাতে প্রচুর লোভ আছে আপনাদের এলাকার মানুষদের। সবাই যদি জান্নাতে আলহামদুলিল্লাহ আমরা একই সাথেই থাকবো, বলেন ইনশাল্লাহ। তবে জান্নাতে যে অভাব শুধু তো হবে না, তো নানির গোয়াল ঘর নয় যে হুট করে ঢুকে পড়বেন, কিছু কার্যক্রম করতে হবে, করবে ইনশাল্লাহ। চলুন তারপরে পরেই জানাই যে নবীকে না সৃষ্টি করলে নবুয়তের তালিকা পরিপূর্ণ হতো না। যে নবীর দুআর বরকতে ডুবিত সূর্য পুনরায় উদিত হয়, যে নবীর আঙুলের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর রাস্তা দিয়ে হেঁটে গেলে মুশকি আম্বারের মতো খুশবুদার হয়ে যায়, যে নবীর শুকনো গাছের নিচে দাঁড়ালে গাছে ফল ধরে যায়, যে নবীর শুকনো কুয়ার পাশে দাঁড়ালে কুয়াতে পানিতে পরিপূর্ণ হয়ে যায়, যে নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, যে নবীকে আল্লাহ তাআলা বড় আদর করে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো বলছেন ইয়াসিন, কখনো বলছেন তাসিন। শুধু তাই না, তিনি হলেন বিশ্ব বরণ্য নেতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন মামেনার লাল মরদুলাল কুবেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় বাবার আমার, আজকে আমরা মহাগ্রন্থ গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা নাজিয়ার ধারাবাহিকভাবে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করেছি এবং সূরা নাহালের 44 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি এবং হাদিসে মুবারাকা থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে 2টি হাদিস আমরা পড়েছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো, আমরা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করব, বলেন ইনশাআল্লাহ। আজকে একটা কিতাব থেকে আমরা আলোচনা করব, কিতাবটার নাম হলো কোরআন। কিতাবের নাম সবাই একবার বলুন তো আপনার, কোরআন। কিতাবটার নাম কি? আল কোরআন। পৃথিবীতে একটাই কিতাব যার নাম হলো কোরআন, এর সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই। আপনি এই উপমহাদেশের ভেতরে
এমন একজন লেখককে দেখাইতে পারবেন না যে লেখকটা নিজের মাতৃভাষায় বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করেছেন। দেখেন, আপনি পারবেন না। নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি একটা বই লিখে। এ খবর আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন। জি, কিন্তু আমরা খুব ভালো দেশের বাসিন্দা। নোবেল পুরস্কার পাওয়ার পরও এত সিকিউরিটি এবং ক্যামেরা থাকার সত্ত্বেও ওই নোবেল পুরস্কার চুরিও হয়ে গেছিল। এ ব্যাপারে আমরা খুব অবগত, সবাই জানি। এত বড় মাপের কবি হয়েও নিজের মাতৃভাষায় তিনি বই রচনা করতে পারেন নাই, ভিন্ন ভাষাকে ধার করতে হয়েছে। বুঝি আপনি একটু ধৈর্যর পরীক্ষা দিন, আমি দলিল ছাড়া কথা বলে যাব না ইনশাআল্লাহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এর দূরদর্শিতার জ্ঞান খুব বেশি ছিল। কাজী নজরুল ইসলাম বলেছিল, বিশ্বটাকে দেখবে তুমি আপন মুঠোই করে। কে বলেছিল? কাজী নজরুল ইসলাম। সত্যিই তাই, আজ বিশ্বটাকে হাতের মুঠোয় দেখাচ্ছে। কে দেখাচ্ছে? আপনার হাতে যদি একটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন থাকে আর ওখানে যদি ইন্টারনেট কানেক্ট থাকে, তাহলে সৌদি, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, দুবাই এবং ইসরায়েলের সমস্ত খবর আপনি ঘরের কোণে বসে দেখতে পাবেন। পাবেন কি পাবেন না? বা বলেন একটু, সবাই কথা বলুন। জি, ইন্টারনেট যখন মোবাইলের জন্মই হয় নাই, তখন কাজী নজরুল ইসলাম বলেছিল, বিশ্বটাকে দেখবে তুমি আপন মুঠোই করে। এত চমৎকার কথা